নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আজ নিয়ে চলে এলাম ধাবা স্টাইল তড়কা রেসিপি। তো দেখুন, প্রথমে তড়কার ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেওয়া হলো। এবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে তাতে একটু ডিম ভেঙে দিয়ে দিলাম এবং ডিমটি দিয়ে ভালো করে ভুজিয়া বানিয়ে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এবার পেঁয়াজটিকে দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটি ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, এবার ভালো করে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এবং মশলাটাকে ভেজে নিচ্ছি। এবার একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটি না পুড়ে যায়। এবার মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, মশলাটি ভালোভাবে মোটামুটি কষে এসেছে। এবার দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম লঙ্কা কুচি, এবার দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে টমেটোটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম বেশ খানিকটা তড়কার মশলা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার মশলাটির মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দেব এবং ভালো করে মিশিয়ে নেব। দেখুন, মশলাটি ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করা তড়কার ডালটা দিয়ে দেব এবং ভালো করে নেড়ে নেব আর মিশিয়ে নেব।
দেখুন কষানো মশলাটি তরকার ডালের সঙ্গে ভালোভাবে মিশে গেছে। এবার দিয়ে দেবো বেশ খানিকটা জল। দেখুন জলটা অনেকটা ফুটে এসছে, এবার ভাজা ডিমগুলো দিয়ে দেবো। তরকার কনসিস্টেন্সিটা ঠিক এইরকম চলে এলে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা কাসুরি মেথি এবং কিছুটা ধনেপাতা। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তরকাটা মোটামুটি কমপ্লিট। এবার শেষে স্বাদ বাড়ানোর জন্য একটি ছোট্ট হাতার মধ্যে সামান্য একটু তেল দিয়ে গরম করে নিলাম। এবার তাতে দিয়ে দিলাম 2 কোয়া রসুন কুচি, সামান্য একটু কাসুরি মেথি এবং কিছুটা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মশলাটিকে মিশিয়ে নেব। তরকার সঙ্গে এটিকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু তরকা। এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে আরও লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।